কাবার চত্বরে ঝুলাই রেখে এসেছি 576 পৃষ্ঠার রায়। তাতে রায় আছে তোকে জেলে ঢোকানো হবে, জেলের ভিতরে খেতে দেওয়া হবে না। 3 নম্বর তোকে জেলের মধ্যে হত্যা করা হবে, তোর হত্যার রায় হয়ে গেছে, তোকে মেরে ফেলা হবে। রাসূল বললেন, চাচা রায়ের কপিজি দেখো, ওই রায়ের কপির মধ্যে যদি আমার নামে ফাঁসি রায় থাকে তাহলে তুই কার্যকারী করবা, আর যদি রায় লেখা না থাকে তাহলে কিন্তু কার্যকারী হবে না। ওরা নিজে হাতে 13 গোত্রের 13 নেতা লিখেছিল মোহাম্মদকে শেষে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। আবু জেহেল বলছে ঠিক আছে তুই জেলের মধ্যে ঢোক। জেলের মধ্যে ঢুকলো, জেলের মধ্যে ঢোকার পরে মোহাম্মদ যখন জেলের মধ্যে ঢুকেছে তালা দিয়ে আবু জেহেল চলে গেছে সেই রায়ের কপি নিতে। রায়ের কপি জেল কাবাঘরের চত্বর থেকে টেনে যেই বের করেছে, যেখানে যেখানে মোহাম্মদের নাম লেখা সেখানে সেখানে উই পোকা মোহাম্মদের নাম খেয়ে ফেলেছে। আল্লাহ আছে না নাই? এখন যেখানে যেখানে আমাদের মামলা ছিল মামলাগুলো খেয়ে ফেলেছে। আল্লাহ আকবার বলবেন না? মামলা খেয়ে ফেলেছে। দুনিয়ার উই পোকা মামলার কপি খায়, আর পট পরিবর্তন হলে মামলাও খেয়ে ফেলে। আল্লাহ আল্লাহ কত কায়দাই, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু জেহেল বলছে কি রে, এই পৃষ্ঠা দেখ, ও পৃষ্ঠা দেখ, ও পৃষ্ঠা দেখ, পৃষ্ঠা উল্টাই, যেখানে যেখানে মোহাম্মদের নাম সেখানে ওই বুকে খাইছে। আবু জেহেল বলছে ঘটনাটা কি? মোহাম্মদের নাম এই পৃষ্ঠা দেখ, ও পৃষ্ঠা দেখ, সই দেখ, স্বাক্ষর আছে কিন্তু মোহাম্মদের নাম নাই। আল্লাহ আজ আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বলি, গোয়ালমাটের মাহফিল সবাইকে আজকে হাত ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের নামটা যেন জান্নাতের কাতারে লেখা হয়, জাহান্নামের কাতারে আমাদের নামটা যেন না লেখা হয়। কারা কারা চাই জান্নাতের কাতারে নামটা লিখুক? আল্লাহ আমাদের নামটা জান্নাতের কাতারে লিখে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, জীবনের মালিক, যৌবনের মালিক রব্বুল আলামিন, আমার বন্ধুবার ভাই রফিক ভাইকে পাশে বসিয়ে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ 2 ঘন্টা পর্যন্ত তাফসীরি করে মাবুদ তোমার দরবারে হাত তুলেছি। মাওলা দয়া করে মায়া করে রচিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ কোরআন আছে, কোরআনের রাষ্ট্র নাই, একটা বার তুমি কোরআনের রাষ্ট্র দেখাইয়া দাও। বাংলাদেশের নব্য কোনো ফ্যাসির জন্য তৈরি না হয়, সকলে মিলে দেশ কান করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের রাষ্ট্র একটা বার তুমি দেখাইয়া দাও। গোয়ালমাটে আজকে যারা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছে, শোনার জন্য এসেছে, বলার জন্য এসেছে, টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ মাহফিল শেষে অনেকে টাকা দিয়ে যাবে। আল্লাহ আল্লাহ জান্নাতের কাতারে তাদের নামটা লেখা দিও। আল্লাহ যারা কোরআনের এই মাহফিলে গোয়ালমাটির স্থায়ী সদস্য হয়ে টাকা দেয়, আল্লাহ জান্নাতের স্থায়ী সদস্য তালিকা নামটা লিখে নিও। আল্লাহ এই মাহফিলে প্রধান অতিথিরা আহাদা ভাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোভাবে সংসদ সদস্য হিসেবে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ ডাইনে বামে পিছনের সামনে হাজুরা হারামানরা হাত তুলেছে, মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, ছোট